সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমরা আজকে আলোচনা করব হচ্ছে রসায়নের নবম দশমের রসায়নের একাদশ অধ্যায় জীবাশ্ম, যেটাকে বলা অর্গানিক কেমিস্ট্রি। মূলত কেমিস্ট্রি হচ্ছে দুইটা পার্ট, একটা হচ্ছে অর্গানিক আর হচ্ছে ইনঅর্গানিক। তো ছোট্ট বন্ধুরা, এই ক্লাস 9-10 মধ্যে আমাদের অর্গানিক কেমিস্ট্রি নিয়ে একটু আলোচনা আছে, যেটা হচ্ছে হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন হচ্ছে কি? কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত যৌগকে হাইড্রোকার্বন। মূলত যতগুলা অর্গানিক কেমিক্যাল বা অর্গানিক বিক্রিয়া আছে সবগুলো হচ্ছে হাইড্রোকার্বন দিয়ে গঠিত। তো আমরা আজকে ছোট্ট এই ভিডিওতে এই ক্লাস আলোচনা করবো হচ্ছে অ্যালকেনের নামকরণ। তো এখন অ্যালকেনের নামকরণ জানার আগে আমার জানতে হবে অ্যালকেনের একটা সংকেত আছে। এই সংকেতটা অ্যালকেনের সংকেত হচ্ছে CnH2n+2। এখানে n হচ্ছে নাম্বার, এটা যে কোনো নাম্বার হতে পারে, 1 2 3 4 ইত্যাদি ডট ডট হতে পারে। তো অ্যালকেনের প্রথম সদস্যের নাম হচ্ছে মিথেন, এরপর ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, হেপ্টেন, অক্টেন, ননেন এবং ডেকেন। তো আমরা আজকে দেখব হচ্ছে এই মিথেন ইথেনের গাঠনিক সংকেত বা আইউভেক পদ্ধতিতে যে নামকরণ হচ্ছে। তাহলে আইউভেক পদ্ধতিতে এই সম্পৃক্ত হাইড্রোকার্বনের নামকরণ করা হয়। ইন্টারন্যাশনাল আইউভেক হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর অ্যাপ্লাইড কেমিস্ট্রি। তো আমরা দেখি এখন মিথেন। তাই এখন যদি আমরা এখানে 1 বসাই, সি এর মান যদি 1 বসাই, C1H2 × 1 + 2 CH। তাই এটা হচ্ছে কার্বনের সঙ্গে এটা হচ্ছে মিথেনের কার্বন CH। তো আমরা যদি এখন দেখি ইথেনের C2H2 সমান C2H6, C2H6। যদি আমরা প্রোপেনের দেখি C3H2 × 3 + 2 সমান C3H। তো এই C3H8 যদি আমরা ভেঙে লিখি তাহলে বেশি ক্ষেত্রে এরকম হবে C3H8। তো এটা যদি আমরা ভেঙে লিখি, আমরা জানি হচ্ছে একটা কার্বনের 4টা হাত থাকে। এই কার্বনের 4টা হাত দিয়ে কি করতে হবে? বন্ধন দিয়ে আমাদের ফিল আপ করতে হবে। তো আমরা যদি করি তাহলে কি দেখা যায় এখানে কার্বন দুইটা। আরটা হচ্ছে বিষয়, অ্যালকেনের মধ্যে কার্বন কার্বন একক বন্ধনে আকৃষ্ট থাকে বা একক বন্ধন হয়ে থাকে। আর সম্পৃক্ত হাইড্রোকার্বনের মধ্যে অ্যালকেনে একক বন্ধন হয়ে থাকে। আর অসম্পৃক্তের মধ্যে অ্যালকিন এবং অ্যালকাইনের মধ্যে দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন থাকে। তো এটা যে আমরা ভাঙি কার্বনের সঙ্গে লিখি তাহলে কি হবে? সি, একটা বন্ধন সি। তো এখন আমরা দেখতে পাচ্ছি এখানে হাইড্রোজেন কয়টা খালি আছে? 6টা। তো আমরা এখানে হাইড্রোজেন 3টা দিব, এখানে 3টা দিব। তাহলে দেখা যাচ্ছে এই কার্বনের জন্য 1টা 3টা 4টা, এই কার্বনের জন্য 1টা 3টা 4টা। তো একইভাবে আমরা এই প্রোপেনের জন্য যদি করি, 1টা কার্বন 2টা কার্বন 3টা কার্বন। তো এই প্রথমে কার্বনের আছে হাত কয়টা? এখন অলরেডি 1টা, আর বাকি আছে কয়টা? 3টা। তো আমরা এখানে 3টা হাইড্রোজেন দিই। এরপর এই কার্বনের 1টা হাত 2টা হাত, আর বাকি আছে কয়টা? 2টা। তো আমরা এখানে একটা হাইড্রোজেন দিব। এখানে 1টা হাত আছে আর 2টা হাত 3টা হাত বাকি আছে, আমরা এখানে দিব। তো কিভাবে আমরা বিউটেনটা করব? তাহলে কত? C4H, মানে 2 করব আর S টা হবে কি রকম? CH3 CH2 CH2 এরপর CH3। তাহলে আমরা এখানে একটা সহজ জিনিস মনে রাখতে পারি, অ্যালকেনের মধ্যে প্রথমটা এবং শেষটার মধ্যে CH3 হবে, মাঝখানে যতগুলো আছে সবখানে CH2 হবে। এটা হচ্ছে একদম মনে রাখার জন্য টেকনিক। তাহলে আমরা যদি এইভাবে প্যাটার্নটা করি, CH3 CH2 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 CH3। তো এইভাবে হেক্সেনটা বলে CH3 CH2 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 5। তাহলে এখানে যদি আমরা খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি প্রথমটা এবং শেষেরটা, কারণ আমরা জানি কার্বন হাত কয়টা? 4টা। একটা কার্বন 4টা হাইড্রোজেন বা 4টা বন্ধন গঠন করতে হবে, বা 4টা হাত থাকে, তার যোজনী হচ্ছে 4।
তাহলে ঠিক একইভাবে হেক্টেন CH3 CH2 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 5 6 7 আমার শেষ দিক হবে অক্টেন হচ্ছে কিভাবে CH3 আমাদের 8টা কার্বন এবং সবগুলো হচ্ছে কি একক বন্ধন থাকবে। নন হচ্ছে আমার 9টা, তাহলে CH3 CH2 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 তাহলে দেখেন হলে আমাদের দেখেন যদি আমরা লিখতে চাই তাহলে কত হবে C10S20। এটা হচ্ছে আমরা করব না বন্ধুরা, এটা তোমরা নিজেরাই করো। তাহলে এখন যদি আমরা ওভারঅল দেখি সম্পৃক্ত হাইড্রোকার্বনের প্রথম হচ্ছে কি কার্বন কার্বন একক বন্ধনে থাকে, দ্বিতীয় হচ্ছে কি এটা সাধারণ সংকেত হচ্ছে কত CnH2n +2, এরপর এর প্রথম সদস্য হচ্ছে কি মিথেন, তাহলে মিথেন হচ্ছে কত CH4, এরপর ইথেন C2H6, প্রোপেন হচ্ছে কত C3H8, বিউটেন C4H10, পেন্টেন C5H12। কারণ হচ্ছে আমরা এখানে বারবার দুটা করে করবে আমাদের যে আমাদের পরমাণুগুলো বাড়তেছে বা আমাদের সূত্র অনুসারে এই যে অ্যালকেনের মধ্যে যে পরমাণুগুলো আছে এগুলো বাড়তেছে। তাহলে এখানে আমরা 1 থেকে 10 পর্যন্ত, তোমরা যদি 1 থেকে 10 পর্যন্ত এটা গাঠনিক সংখ্যা বুঝতে থাকো আমাকে বলবা, আর যদি কোনো সমস্যা থাকে এটা আমরা সলভ করব। তো আর এখানে যেটা আছে এখানে যে গাঠনিক সংখ্যা এটা আইএফএফ পদ্ধতিতে তোমরা নির্ণয় করো। তো আজকে শর্ট ক্লাস হচ্ছে এতটুকু। তো ধন্যবাদ সবাইকে, সালাম।